আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমরা সবাই বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো বরাবরের মতো যে কথাটা পুরনো কথা না বললেই নয়, সেই কথাটা আজকে আবার বলে দিচ্ছি। আপনারা আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। বাজারগুলো আমি আস্তে আস্তে গোছাচ্ছি, তারপরে চলে গেলাম রুমটা ক্লিন করে নেই, বিছানাটা পরিষ্কার করে। কালকে এক জোড়া জুতা নিয়ে আসছি, তো আপনাদেরকে না দেখাইলেই নয়। এরকম জুতা পরতে আমি একটু সুবিধা পাই, দেখতে হয়তো বা কোনো মডেল বা কোনো ডিজাইন নেই, সাদাসিধা ডিজাইনের। তো সব সময় রাফ ইউজের জন্য এরকম জুতা পরতে খুবই আরামদায়ক। বোরকার সাথে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওয়ালিদ বাবু আজকে রাতের বেলা অঘটন ঘটিয়ে দিয়েছে, কম্বলটা ধুইতে হবে। তো এক কলসি পানি গরম করে নিয়েছি, তো কম্বলটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ধুয়ে নেওয়া যায়। ছাদে গেছিলাম, এর ভিতরে আমার পায়ে কতটা ময়লা নিয়ে আসছি। এখন দেখাচ্ছি, সেদিন মেহমান আসছিল, আমার নিজের হাতের বানানো খেতাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দর করে কাজ করেছি। তো নিজের হাতের কাজ সুন্দর হোক আর মন্দ হোক, নিজের কাছেই তো ভালো লাগে। আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো বিছানার চাদর টাদর বের করেছিলাম, ওগুলোও আবার উঠাই রাখতে হবে। মেহমান আসলে তো একটু বেশি জিনিসপত্র বের করাই লাগে, শীতের দিন যেহেতু। এখন কাপড়গুলা গুছিয়ে নিচ্ছি। আপনাদেরকে যা আমি দেখাচ্ছি এগুলা বরাবরের মতো প্রতিদিনের কাজই আমাদের যা করতে হয়। এখানে আসলে দেখাবার মতো কিছু নেই। দেখেন আমি কাজ করতেছি আর আমার ছেলে কি করতেছে। সে এলোমেলো করা ছাড়া আর কোনো কাজ নাই। ওর একটা পড়তেছে, একটা খুলতেছে, এটা না ওইটা। তো আমাকে অনেক ডিস্টার্ব করে কাজের মধ্যে। যে আপুদের ছোট বাচ্চা আছে আপনারা অবশ্য বুঝবেন এরকম বাচ্চা নিয়ে কিভাবে ভিডিও করা, এডিটিং করা, আবার ভয়েস দেওয়া খুবই কষ্টের। তো এত কষ্ট করে আপনাদের সাথে আমি সময় দেই, আর আপনারা ভালোবেসে যদি আমাকে একটু কাছে না রাখেন তাইলে কেমনে হয় বলেন? আমি একটা অনুরোধ করে নিব এখন আবার। নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ আমার ভিডিও দেখে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আলমারির অবস্থা খুবই খারাপ, সবগুলা কাপড় এলোমেলো, একদিন গুছাতে হবে, সময় পাচ্ছি না। আর আলমারির কাপড় গুছাতে অনেকক্ষণ সময় লেগে যাবে, সময় করে তারপরে গুছাবো। আজকে রান্না করব মুরগির পা আর হাতা। তো আমি এগুলা ফেলে দেই না, যেহেতু আমি খাই, আপনাদের ভাইয়া খায় না। আমি যেহেতু খাই তাহলে ফেলে দিয়ে খিলাম। আমার সংসার, আমি হালাল খাবারটা যদি খেয়ে নিতে পারি, না ফেলে দিয়ে খাই, তাহলে আমার সংসারের অপচয় তো আর হবে না, ক্ষতি তো আর হবে না, বরঞ্চ
সংসারের আয় হবে। তো এটা রান্না করার জন্য দিয়ে দিয়েছি প্যানে তেল, তারপরে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা। তেলের মধ্যে গরম মশলাগুলো দিলে ভালো হয়, ভুলে গিয়েছিলাম, তাই পরে দিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মাংসের মশলা দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব। রান্না বান্না সবাই পারে। আমার ইউটিউবে যে আপুরা আমার সাথে আছেন, আমার ভিডিও দেখেন, আমিও আপনাদের ভিডিও দেখে তো দেখি আপনারা অনেক সুন্দর সুন্দর রান্না করেন। তো এইগুলা দেওয়ার, আমি যে ভিডিওগুলা রান্না বান্নার দেই, তা আমার তো সাধারণ একটা লাইফস্টাইল আজকে শেয়ার করলাম, কিভাবে আমি আমার কাজকর্মগুলা করি, কি রান্না করি, কি খাই। তো নতুন নতুন যে আপুরা রান্নাবান্না বা কাজকর্ম কিভাবে করবেন বুঝেন না, তাদেরকে দেখাবার উদ্দেশ্যে যে এরকম করে আমার মতো যদি কাজ করেন, আপনারাও সবগুলা কাজ করে নিতে পারেন। এখানে আমি ভালো করে কষিয়ে ছোট ছোট 2টা আলু টুকরা করে কেটে দিয়ে দিলাম। এভাবে কষিয়ে নিব ভালো করে। আগুনের তাপ খুবই কম, রান্নাটা ভালো করে করা যাচ্ছে না। এদিক দিয়ে কয়টা ডিম আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা দেশি হাঁসের ডিম, ওয়ালিদের বাবা নিয়ে আসছিল। ওর আবার প্রেশার লো, ওর জন্য হাঁসের ডিম খাওয়া ভালো, বাট আমি কোনো ডিমই খাওয়া আমার জন্য ঠিক না, কারণ আমার হাই প্রেশার। ডিমের সাদা অংশটা খেতে পারবো। তো ডিমগুলোও পরিষ্কার হয়ে করে ফ্রিজে রেখে দিলাম। এদিক দিকে আমার তরকারিটাও হয়ে যাচ্ছে। এটা হয়ে গেলে আমি খেতে বসে যাব। এটা রান্না করতেছি, আমার তো আর লোভ সামলাতে পারছি না। আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসে বসে পড়বো খেতে। তো আগুন কম থাকার কারণে ভালোভাবে জাল করতে পারতেছি না, আসলে খুবই কষ্টে আছি গ্যাসের জন্য। প্রতিদিন একটা কথা আপনাদেরকে বলি, আপনারা আমার ভাই বোন, আপনাদের কাছে আমার সব দুঃখ সুখ শেয়ার করি, তাই একই রকমের গল্প প্রতিদিনই চলে আসে। আপনারা কেউ কিছু মনে করবে না, আর আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এক্সট্রা কোনো পানি এড করিনি, তাই এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতেছি যাতে নিচে লেগে না যায়। আর যে কোনো রান্না যদি পুড়ে যায়, নিচে লেগে যায়, তাহলে তরকারির স্বাদটা চলে যায়। তাই কাছে থেকে সরতেছি না, কাছে থেকেই আমি রান্নাটা শেষ করতেছি। আমার হয়ে গেছে রান্না, এর ভিতরে আমি ফ্রেশ হয়ে চলে আসছি রান্নাঘরে খাওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে গরম গরম এরকম তরকারি, খুবই মজা। কি বলবো আপনাদেরকে, যদি একটু খাওয়াই দেখতে পারতাম। খুবই মজা হয়েছিল, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা খাওয়া দাওয়া শেষ করে কিছু বাসন ছিল বাহিরে শোকেসের, তো এগুলা একটু ঢুকাই নিচ্ছি। আর এগুলা ঢুকাইতে গিয়ে দেখি শোকেসের গ্লাসে যে ময়লা লাগছে, আমার দেখাইতে লজ্জা লাগছিল। তো আজকে আর এটা পরিষ্কার করতে পারবো না, অন্য সময় পরিষ্কার করে নিব। তো আপনাদের সাথে অনেকক্ষণ বকবক করলাম। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। দোকানে চলে আসছি বিকালবেলা, এখানে আইসে দিকে আপনাদের ভাইয়া এলোমেলো করে সব রেখে দিয়েছে। আরও যেভাবে রাখে আমার পছন্দ হয় না, এগুলো আবার আমি নতুন করে আবার রাখতে হয়। যাই হোক, কাজ করি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।